এআই নিয়ে অনেক আলাপ হচ্ছে। তবে এটা ঠিক যে এআই টাকাটা কোথায়? মানে এআই এর পয়সাটা কোথায়? তো আমরা আসলে ১ম এ দেখেছিলাম যে এআই কিন্তু আসলে আমরা শুধুমাত্র চ্যাট উইন্ডো দিয়ে আমরা আসলে এআই তে কাজ করতাম। কিন্তু আসলে দেখা গেল যে না, এআই ইস মেন্ট ফর ডুইং থিংস লাইক আমরা এআই কে বলব যে তুমি তোমার কাজটা, আমার কাজটা তুমি করে দাও। এখন ব্যাপারটা এরকম যে এআই যে আসলে কিভাবে কাজ করবে সেটার জন্য কিন্তু আ আমরা দেখছিলাম যে ChatGPT, তারপর হচ্ছে Anthropic, ওরা আসলে কাজ করছে যে কিভাবে এন্টারপ্রাইজ মার্কেটে ঢোকা যায়। কারণ আমরা বুঝতে পারছিলাম যে পয়সাটা বা টাকাটা আছে কিন্তু এন্টারপ্রাইজ মার্কেটে। আর এই এন্টারপ্রাইজ মার্কেটে যখন আমরা কাজ করছিলাম তখন দেখছিলাম যে এন্টারপ্রাইজে ধরা যাক আমি আমার ল্যাপটপে কাজ করছি বা আমার ডেস্কটপে কাজ করছি বা আমার আ যেই আমি বলব যে আমার ডেটা সেন্টারে কাজ করছি। এখানে কিন্তু Anthropic এর যে আম আ ডে যেটাকে আমরা বলছি যে Co-work অথবা Codex হচ্ছে কি OpenAI। তো ওরা কিন্তু এখন এমন একটা লেভেলে পৌঁছে গেছে যে ওরা নিজেরাই কিন্তু কাজটা করতে পারে। তো এখন গ্লোবালি কিন্তু এখন এআই এর যে স্কিলটা সেটা কিন্তু অনেকটাই অ্যালাইন হয়ে গেছে। MCP অ্যালাইন হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে স্কিলটা অ্যালাইন হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে তাহলে আমাদেরকে কোথাও না কোথাও কিন্তু এই জিনিসটা শিখতে পারতে হবে। আর সেজন্যই আমি বলব যে আমাদেরকে অ্যানথ্রপিক আ যে একাডেমি মানে অ্যানথ্রপিক একাডেমিটা আমাদেরকে একটু বুঝতে পারতে হবে যে আমি বারবার বলছি যে ইটস নট ইটস নট পার্টিকুলারলি ফোকাসড অন অ্যানথ্রপিক একাডেমি বা অ্যানথ্রপিক প্রোডাক্ট। অফকোর্স অ্যানথ্রপিক প্রোডাক্ট নিয়ে কিছু আ তারা কাজ দেখাবে। কিন্তু আমি যেটা মনে করি যে অ্যানথ্রপিক এর পাশাপাশি আসলে গ্লোবাল ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে ক্লড কোড ইন অ্যাকশন, ক্লড 101, তারপর হচ্ছে গিয়ে বিল্ড উইথ ক্লড। এই একই জিনিস কিন্তু আমরা আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে হচ্ছে গিয়ে কোডেক্সে, OpenAI কোডেক্সে বা আমরা যে ওপেন ক্লর কথা বলছি, ওপেন ক্ল, ক্লড ফর ওয়ার্ক, ক্লড ফর পার্সোনাল এই ধরনের অনেক কিছুই তারা দিচ্ছে। তবে এটা ঠিক যে ক্লড ফর ওয়ার্ক এর মধ্যে কিভাবে ক্লডকে ব্যবহার করা যায়, মডেলগুলো কি আছে, কিভাবে ক্লড ব্যবহার করা যায়, আর্টিফ্যাক্ট কি, প্রজেক্ট কি, স্কিল কি। সো মোস্ট অফ দ্য থিংস আর লাইক ন্যাচারাল আ প্রোগ্রেশন। এটাকে আপনি বলতে পারেন না যে না এটা Anthropic এর প্রোডাক্ট, Anthropic এর জন্য এটা আসলে আ এগিয়েছে। তো আমি এজন্য বলব যে Claude 101 you should think of even doing it। এর পাশাপাশি আমাদের বিভিন্ন আ যে এআই ফ্লুয়েন্সি ব্যাপারটা, ফ্রেমওয়ার্ক কি, ফাউন্ডেশন কি সেটা নিয়ে কাজ। তারপর হচ্ছে গিয়ে আমরা আসলে এই যে আ কিছু কি টার্মিনোলজিস কিভাবে কাজ করছে, তারপর হচ্ছে গিয়ে আ ক্লডের ব্যাপারগুলো, তারপর হচ্ছে গিয়ে ক্লড কোয়ার্ক কিভাবে কাজ করে, এর পাশাপাশি ক্লড কোড কিভাবে কাজ করে, এর পাশাপাশি আ আমরা আসলে আরো অন্যান্য অনেকগুলো আ প্রজেক্ট দেখছিলাম যে এই প্রজেক্টগুলো কিভাবে কাজ করা যায়। তো আমার কথা হচ্ছে যে যেমন এখানে এমসিপির কথা বলা আছে। দিন শেষে আমরা কিন্তু একটা জিনিস আ বলতে পারি যে আমরা যেটাই কাজ করি না কেন, আমাদেরকে কিন্তু আ এই জিনিসটা বিশেষ করে আমরাকে অ্যানথ্রোপিক একাডেমি হচ্ছে কি একটা কাইন্ড অফ একটা গাইডলাইন, একটা ধারণা যে আমরা এখান থেকে কাজটা শুরু করতে পারি। তো ইট উইল ওয়ার্ক এভরিওয়্যার। লাইক আপনি যদি আপনার বাসায় যদি আপনার নিজস্ব আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে যদি হোস্ট করা থাকে বা আপনার ডেটা ডেটা সেন্টারে হোস্ট করা থাকে, দ্যাট মিনস আপনার লোকাল ইনফারেন্স থেকেও যদি আপনি কাজ করতে চান, these are all kind of same। সো আমাদেরকে কিন্তু বেসিক যে ধারণাগুলো সেটাকে পেতে হবে এবং বেসিক ধারণা পাওয়ার জন্য কিন্তু আমাদের এই Anthropic Academy could be one of the guideline for you to get there. আর in the meantime, this is what you should be reaching যেহেতু আমি নেটওয়ার্ক বা আইএসপি তে কাজ করি। সো নেটওয়ার্ক এবং আইএসপি তে কিভাবে আসলে অটোমেশনটা কাজটা চলছে, সেই অটোমেশনের কাজটা কিভাবে হচ্ছে। সো দিস ইস দ্য বুক you could read because end of the day আমাদেরকে কিন্তু অটোমেশন রাস্তায় হাঁটতে হবে এবং নেটওয়ার্ক বলুন অথবা আমাদের আইএসপি বলুন, এটাকে কিন্তু এআই দিয়ে চালাতে পারতে হবে।